ভাবি, তোমার হাতের চা না অনেক ভালো লাগে আমার কাছে। মনে হয় অমৃত খাচ্ছি। দাও না তোমার হাতটা একটু ধরি। এ আবার কেমন ব্যবহার? চা খাবা ভালো কথা, হাত ধরবা কেন? বাবা, আপনি দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি মারছেন কেন? আপনি আসার আগে একটাবার কাশ দিয়ে আসবেন না? কি ব্যাপার? ব্যাগ কিসের জন্য? ব্যাগ আনছি, আপনার মেয়ের জামা কাপড় এই ব্যাগের মধ্যে আছে। বিয়ের সময় যেগুলো দিয়েছিলেন আর আমি বাসর রাত্রে যেগুলো দিয়েছিলাম সব দিয়ে গেলাম আপনার মেয়ে সহ। আপনার মেয়ে আজকে থেকে এই বাড়িতেই থাকে। বাবা কি হয়েছে? আবারও কি তোমরা ঝগড়া করছো? না, আমি আপনার মেয়ের সাথে ঝগড়া করতে রাজি নই। এতে করে আমি অল্প বয়সেই মারা যাব আর আপনার মেয়ে আরেকটা সুপুরুষ দেখে বিয়ে করতে পারবে। আপনার মেয়েকে ভালোই ভালোই আপনার বাড়িতে দিয়ে যাচ্ছি, তার কারণ আপনার মেয়ে শ্বশুর বাড়িতে যে কিভাবে সংসার করতে হয় এটা এখনো শেখেনি। তার মনে হয় শিখতে আরো সময় লাগবে, তাই আপনার বাড়িতে দিয়ে গেলাম, এই বাড়িতেই থাকবে। আরে বাবা কি হয়েছে বলো না, বললে তো আমি জানবো। আম্মা, আমার আব্বা একজন মুরব্বী মানুষ। তার উজুর পানি লাগে, গরম পানি লাগে, তার এডা লাগে সেডা লাগে। আপনার মেয়েরে যদি কয়, আপনার মেয়ে কয় আমি আপনার কাজ করতে পারুম না। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, আমার বাড়িতে আমার একটা ছোট ভাই আছে, বিবাহ উপযোগী, কাম কাজ করে না, বেকার মানুষ, বুঝেনি তো। ভাবিরে আবদার করে যদি কোনো কিছু কয়, ভাবি ঝাংটি মেরে ওঠে। আপনার মায়া আমার ভাইরে পছন্দ করে না। যেহেতু সে আমার আব্বা, আমার ভাই এবং আমাকে মানিয়ে নিয়ে সংসার করতে পারছে না, সেহেতু আমার বাড়িতে থাকার চাইতে আপনার বাড়িতে থাকলে সে ভালো থাকবে, নিরাপদ থাকবে। নাইলে কবে আমার হাত আপনার মেয়ের শরীরে উঠবে। বাবা আমার মেয়ে ছোট, এখনো সব কিছু বুঝে নাই, মাত্র কয়েকটা দিন হলো তোমাদের বিয়ে হয়েছে। তার মধ্যে যদি 2 দিন পর পর এভাবে এনে আমার কাছে রেখে যাও, আশেপাশে মানুষ কি বলবে বলো তো? আমি বলি কি, একটু সময় দাও, আমার মেয়ে সব ঠিকঠাক মতো করবে, আর সমস্যা হবে না বাবা। সমস্যা হবে না সেটা আমিও জানি, কিন্তু সেটা তো আপনার সমস্যা না, সমস্যা তো আমার বাড়িতে। আমার আব্বাকে সে আব্বা বলে ডাকবে না, মানবে না, শ্বশুর বলে সম্মান করবে না, আমার ছোট ভাইকে ভাই মনে করে না, মনে করে তার শত্রু। অতএব আমি তো সেদে আমার বাসায় আমার বউয়ের সাথে সংসার করতে পারছি না। একটা কাজ করেন, আপনার মেয়ে তো ছোট মানুষ, এখনো ফিডার খায়, কিছুই বোঝে না, তাহলে আমি কিছুদিন এখানে রেখে যাচ্ছি। আপনি তাকে আবার নতুন করে শেখান কিভাবে স্বামীর বাড়িতে যে সংসার করতে হয়। সে যদি শিখে যায় আর আমি এসে যদি দেখি না সে পারফেক্ট, তারপরে আমার বাড়িতে আপনার মেয়েকে নিয়ে যাব। তার আগে আমার পক্ষে আপনার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব না। আমি যদি এসে দেখি আপনি আপনার মেয়েকে সুন্দরভাবে সবকিছু শিখিয়েছেন, তখন আমি স্বইচ্ছায় আপনার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাব, তার আগে না। বাবা হলো তো, এই 2 দিন পর পর তোদের ঝামেলা আমার আর ভালো লাগে না। চল ভেতর চল, ব্যাগ নিয়ে আয়, অশান্তি। এই যে তোমার মেয়ের জামাই তোমার গুণধর মেয়েকে আবার দিয়ে গেছে। কেন, কি হয়েছে? জিজ্ঞেস করো কি হয়েছে। কিরে মা, কি হয়েছে কত? বাবা, আমি যদি তোমাকে বলি তুমি তো আমার কথা বিশ্বাস করবে না, কারণ তোমরা তো সবসময় তোমাদের জামাইয়ের কথাই বিশ্বাস করো। তাই বলে তোর কথা আমরা শুনবো না? বাবা, এগুলো তো লজ্জার কথা, তোমার সাথে কিভাবে বলি? হাজবেন্ডের কাছে বলছিলাম, ভাবছিলাম এর একটা সমাধান হবে, কিন্তু সমাধান না হয় সে উল্টো আমাকে আমার বাপের বাড়িতে দিয়ে গেল। তবুও যদি শুনতে চাও তাহলে শোনো। বাবা, আপনি দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি মারছেন কেন? আপনি আসার আগে একটাবার
কাশ দিয়ে আসবেন না? না বৌমা, দরজার সামনে ওকে ঝুঁকে মারলাম হচ্ছে, তুমি হলো তো সত্য আমার ছেলের বউ। আমার তো দেখতে হবে আমার বৌমা কি ঠিকঠাক আছে কিনা, এই জন্য আগে থেকে উকি ঝুঁকি মেরে দিকে আসলাম আর কি। ও আচ্ছা বাবা, আপনি কি কিছু বলবেন? মানে কিছু লাগবে আপনার? হ্যাঁ মা, আমাকে যদি এক কাপ দুধ চা দিতে খুব ভালো হতো। বাবা বাসায় তো দুধ নেই, দুধ চা কি করে বানিয়ে দেবো? আপনি ড্রয়িং রুমে গিয়ে বসুন, আমি আপনার জন্য রং চা বানিয়ে আনছি। হ্যাঁ মা, একটু দুধ চা দেওয়া দিলে ভালো হবে আর কি। আমার খুব শখ যাচ্ছে দুধ চা খাওয়ার। এটা আবার কেমন কথা? আপনাকে তো বললামই দুধ নাই, তাহলে দুধ চা আমি কি দিয়ে বানিয়ে দেবো? দেখো না একটু খুঁজে খাজে দুধ একটু পাওয়া যায়, একটু দুধ দিলেই হবে, দেখো না। বাবা আমি আপনাকে বলেছি তো বাসায় দুধ নেই, চাইলে আমি আপনাকে দুধ চা বানিয়ে দিতে পারবো না। আপনি বিরক্ত করেন না, প্রয়োজন পড়লে আপনি বাজারে গিয়ে দুধ চা খান, আপনি আমার কাছে দুধ চা চাবেন না। আমি তো দেখলাম মা দুধ আছে, কিন্তু তুমি আমার সাথে মিথ্যা কথা দেখ, একটু দুধ দিলেই হবে। বাবা আমি বলেছি তো আপনাকে যে বাসায় দুধ নেই, আপনি কেন বিরক্ত করতেছেন? আমি তো বুঝতেছি না, আমি কোথা থেকে দুধ এনে দেবো? বাটায় তো দুধ নাই, আপনি যান। রং চা তো বৌমা খাই, কিন্তু আজকে খুব মনটা চাইতে দেওয়া, প্লিজ একটু দুধ চা দাও আমাকে। বাবা আপনি যদি এভাবে বিরক্ত করেন আমাকে, আমি কিন্তু আপনার ছেলের কাছে নালিশ দেবো। আপনি এখান থেকে যান, আমি কোনো দুধ চা বানিয়ে দিতে পারবো না। রং চা খাইলে বলেন, আমি রং চা বানিয়ে দিচ্ছি। আমার ছেলের কাছে বলুন, আমার ছেলের কাছে বললে আমার ছেলে আমি ছেলেকে অনেক ভয় পাই, বুঝছো? আমার ছেলের কাছে কিছু বলো না। দুধ চা আমার যখন লোভ লেগেছে, আমি দুধ চাই খাবো। ওই রং চা আমি খাবো না, দুধ চাই খাবো। এক কাপ চা আনতে কি এত সময় লাগে? ভাবি ভাবি, এক কাপ চাই তো চাইছি, এই চাটা আনতে যদি এত সময় লাগে তাহলে কি হবে? ভাবি তোমার হাতের চা না অনেক ভালো লাগে আমার কাছে, মনে হয় অমৃত খাচ্ছি। দাও না তোমার হাতটা একটু ধরি। এ আবার কেমন ব্যবহার? চা খাবা ভালো কথা, হাত ধরবা কেন? আমি তোমার দেবর, আমি তোমার হাতটা একটু ধরতে পারি না? বসতো না হেই, ভাবি। আরে হাত ধরতেছো কেন? ভাবি তুমি আমার সাথে এমন করো কেন? আমি তোমার দেবর, তোমার কাছে একটা চাওয়া পাওয়া আছে না আমার? যাওয়া পাওয়া কিসের আবার? এই যে মনে করো, এই যে চা, তুমি এত ভালো চা বানাও, এই চা খাইলে আমার আরো কিছু খাইতে মন চায় ভাবি। ভাবি তোমার হাতের চা। আরে আরে ছাড়ো, এই কি অবস্থা তুমি শুরু করছো? তুমি আমার দেওর হও, আমার ভাইয়ের মতো। এরপর থেকে আমাকে কখনো টাচ করে কথা বলবা না। আর এগুলো যদি আবার করছো, আমি তোমার ভাইকে সবকিছু বলে দিব। ও ভাইকে বইলা দিবা? ভাইকে বইলা দিবা না? আচ্ছা ঠিক আছে। ভাইজান, 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 এই যে, তুমি তোমার ভাইজানকে ডাকতেছো কেন? ভাইজান এদিকে আসো তো, বসো এখানে। কি রে? ভাবি সবসময় আমার সাথে কেন খারাপ ব্যবহার করে? আমার অপরাধটা কি ভাবিরে জিজ্ঞাসা করো। ভাবির কাছে বলছি যে তুমি আমার কেন রং চা দিলা, দুধটা চা কেন দিলা না? ভাবি আমার সাথে খারাপ ব্যবহার শুরু করছে, বলে আমার নাকি থাপ্পড় মারবো। এই, আমার ছোট ভাইটা কি কইলো? ও একটু দুধ চা চাইছে, তার জন্য তুমি ওর গায়ে হাত দিতে চাইছো? আরে সবকিছু মিথ্যা কথা বলতেছে, আমি কেন ওরে গায়ে হাত তুলবো? ওইটা আমার পার্সোনালি সময় দিতে বলছে। চুপ! একদম মিথ্যা কথা বলবা না। আমার ছোট ভাই দুধে ধোয়া তুলসী পাতা, আমি ওর ছোটবেলা থেকে চিনি। ও তোমার এই ধরনের কথা বলবো, এত বড় সাহস কখনোই করে বলতে পারে না। কি রে, তোর ভাবিগুলো কি বলে? সি 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 সি, এই কথা শোনার আগে কেন আমার মৃত্যু হইল না? ভাবির কাছ থেকে যখন আমি এই চায়ের কাপটা নেই, তখন এই যে এই ভাবি স্পর্শ লাগছে, এই জন্য সে আমার এত বড় অপবাদ দিতে পারে। ভাইজান আমি এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি চাইলা চইলা যাবো। আমার দুই চোখ যেই দিকে যায় আমি চইলা যাবো। এই চুপ থাক, এই বাড়ি আমার। এই বাড়িতে কে থাকবো কি থাকবো না এর সিদ্ধান্ত নেবো আমি। তোমরা কেউ কি আমার কথা বিশ্বাস করবে না? ও সত্যি আমার হাত ধরে টানাটানি করছে। এই চুপ করো। তুমি তার ভাবি, ভাবি মানে বোনের সমান। তোমার হাত ধরছে তো কি তোমার হাত ক্ষয় হয়ে গেছে? আর তুমি এই সামান্য বিষয়টার তিল দিয়ে তাল বানাইতেছো, মিথ্যা অপবাদ দিতেছো আমার ভাইয়ের নামে।
ওই যে যার মনে যা পাল্লা ওঠে তা, তার মনের মধ্যে খারাপই, এই জন্য আমার খারাপ অপবাদ দিতে চাইতেছে। ভাইজান আমি এই বাড়িতে থাকবো না, এই মহিলার মুখ যদি আমার এই বাড়িতে দেখতে হয় আমি থাকবো না এই বাড়িতে। তুই চুপ কর, তুই চুপ করে ভাই, শান্ত হ। আমি বুঝছি গার মধ্যে চুলকাইতেছে কেমনে তুমি আমার সংসার অশান্তি করবা, আমার ভাই ভাই আলাদা করবা, আমার সংসার ধ্বংস করবা। আমার কথা বিশ্বাস করো, ও সব মিথ্যা কথা বলতেছো, সব অভিনয় করতেছো, কান্দে কান্দে সব মিথ্যা কথা বলতেছো। আমার ভাইয়ের কান্না মিথ্যা, আর তুমি যেটা বলতেছো এটা মিথ্যা নেই। দুধটা দিতে পারিস না, এই বাড়িতে আইসিস বউ হইয়া। আমার ভাই যেটা বলবে, আমার আব্বা যেটা বলবে সেইটা তুই করবি, আর তা না কইরা প্রত্যেক দিন তোরে নিয়া আমার বিচারে বসতে হয়। কান্দিস না ভাই। ভাইজান তোমরা ঝগড়া করো না, আমি যাইবো এই বাসা চাইরা। এই তুই কোথাও যাবি না, কান্না বন্ধ কর। এই ব্যাগ গুছা, ব্যাগ গুছা। ব্যাগ গুছামু কেন? ব্যাগ গুছাবি কেন? এটা তোর বাড়িতে গেলে টের পাবি। আমার লগে এখন তুই তোর মার বাড়িতে যাবি, তারপরে বাকি কথা ওই জায়গায় যাবো। না না ব্যাগ গুছা। ভাইজান, আমার পাল সমান ভাবি রে এই বাড়ি থেকে বের করে দিও না, আমি চলে যাইতেছি। এই দাঁড়া, তোর ভাবি তোরে যে ধরনের কলঙ্ক দিছে, অপবাদ দিছে, আমার তো মনে হয় 2 দিন পর না জানি আরো কত কথা আমার শুনতে হইব। ওঠো ওঠো ওঠো, আর কোনো কথা নেই, ওঠো ওঠো। যাবি না? তুই যাবি, তোর ঘাড়ে যাইবো। তুই যদি এখন ভালোই ভালো আমার সাথে না যাস, আমি কিন্তু তোর তালাক দিমু। না না, তালাক দিও না, আমি যাবো। ওঠ ওঠ, আয় ওর পিছ পিছ আয়। এই সাকি আমার গলা দিয়া নামবো। লাগাই দিছি পেস, হাতে ধরছি, আমার নাম অপবাদ দিবা এত সহজ? এখন আমার রত দেখা হইলো, কলাও বিক্রি করা হলো। বাহ, চমৎকার অভিনেতা। আমার তো সুযোগ হইব অভিনয় করলে, কিন্তু অভিনয় করবো না, আমি বাড়িতেই অভিনয় করে যাব। শুনলে তো বাবা, কেন এত ঝামেলা হয়েছে। এখন বাবা তুমিই বলো, আমি কি করতে পারি? কি তোর শ্বশুরের তোর দেবরের দোষ না দিরা, সব দোষ তোর দইরা তোরে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে? চল আমার সাথে, আমি দেখতেছি বিষয়টা। সি 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 সি, শ্বশুর আর দেবরের চোখ এতটা খারাপ, ভাবতেও তো ঘৃণা লাগতেছে। জামাই বাবাজি, জামাই বাবাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেন আপনার মায়ের নিয়ে এই বাড়িতে আইছেন? জামাই বাবাজি, তুমি যেই দোষে দোষী করে আমার মেয়েরে আমার বাড়িতে রেখে আসছো, আমার মেয়ে সেই দোষে দোষী না। সমস্ত দোষ তোমার বাপের, তোমার ভাইয়ের। তুমি ডাইকা জিজ্ঞেস করো। আব্বা, আপনি আপনার মেয়েরে নিয়ে সাফাই গাইতেছেন। আপনি কিন্তু আমার বাবার বয়সী, শ্বশুর মানে কিন্তু আমার পিতা। আপনার মায়া আমার বাবারে তো সম্মান করেই না, ভালো কথা। কিন্তু আমার ছোট ভাই যে কিনা ভালো মন্দ এখনো ভালো করে শেখে নাই, তার চরিত্র নিয়ে পর্যন্ত কথা বলছে। শুধু আজকে না, প্রায় সময় এই সংসারে অশান্তি যদি কেউ করে, সেটা আপনার মায়া করে। আর এখন আপনার মায়া আপনাদের যে একটা কল্প কাহিনী বুঝায় কইছে, আর আপনারা সেটা বিশ্বাস করে আইছেন আমার আব্বা আমার ভাই এরা খারাপ মানুষ, আর আপনার মায়া ধোয়া তুলসী পাতা, এটা প্রমাণ করার জন্য। আব্বা, আমার যা বোঝার আমি অনেক আগেই বুঝা গেছি। আমার কপাল মন্দ। আপনি এক কাম করেন, এই অশান্তি আর বড় করেন না, আপনার মায়ারে বাড়িতে নিয়ে যান, ওরে বোঝান স্বামীর সংসারে কেমনে করতে হয়। যান, বাড়ি চলে যান। জামাই বাবাজি, চিলে কান নিচ্ছে শুই না, তুমি চিলের পিছনে ধরতেছ। কানে হাত দিয়া দেখো নাই, কানে হাত দিয়া দেখো, সত্যটা পাইয়ে যাবে। বুঝতে পারছি, এমনি করে হইব না। ঠিক আছে, যেহেতু প্রমাণ করতে চাইতেছেন না যে আমার আব্বা আমার ভাই এরা অপরাধী আর আপনার মায়া নিষ্পাপ, তাই তো? ঠিক আছে, তাহলে অহনি আমি প্রমাণ করে দিচ্ছি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আব্বা, মাহফুজ, একটু ড্রয়িং রুমে আই তো। আইতাছে। কি হয়েছে? এই মায়ের এখনো বাড়ি থেকে বাইর করছ নাই? এই মায়ের এখন বাড়ি থেকে বাইর কর। আব্বা চুপ থাকো, উত্তেজিত হইও না, বুঝছো? বাইর করেই দিছিলাম, আবার আইসে আমার শ্বশুরে নিয়ে। এখন কি কয় এটা হুনমু, তারপরে ব্যবস্থা নেব। আব্বা কন আপনি। বিআই সাহেব, আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমার মেয়ের উপর কুপ্রস্তাব দেন নাই? তাকে কোনো ধরে দেখেন নাই? চুপ করেন। একটা দুষ্ট মেয়ে নিয়ে আপনি বড় বড় কথা বলতেছেন। আমি একজন বদ্ধ মানুষ, এই বদ্ধ লোকের সাথে কিভাবে কথা বলতে হয় এগুলো শিখে আসেন। আচ্ছা আব্বা চুপ থাকেন। আচ্ছা
শ্বশুর আব্বা, এবার কোন আমার ছোট ভাইরে নিয়ে আপনার মায়া আপনারে কি কইছে, তারে কিছু জিজ্ঞেস করার আছে আপনার? অবশ্যই আছে। জামাই বাবাজি, তোমার ছোট ভাইকে তোকে হাত দিয়ে বলতে বলো, ও আমার মেয়েকে কুপ্রস্তাব দেয় নাই, ওরে ধরে ধরতে চায় নাই। বুকে হাত দিয়া কইলাম, আপনি যদি আমার মুরব্বী না হইতেন আপনি পিটাইতাম না। হ্যাঁ চুপ থাক, বড় বড় কথা শিখছে, খালি পিটাইতে চাই, যারে পাই তারে পিটাইতে চাই। আব্বা, আমার শ্বশুর যেহেতু বলতেছে, তাহলে একটা প্রমাণ হয়ে যাক। হোক, দেখে কি প্রমাণ না তোর শ্বশুর? কত শ্বশুরের প্রমাণ দিত? আমরা কি ভয় পাই নাকি বেটা? আমরা হচ্ছে সত্যি লোক, ভালো লোক। বুঝছি আপনারা বুকে হাত দিয়ে সত্যি কথাই বলতেছেন। আমি যেহেতু মিথ্যাবাদী, তাহলে প্রমাণ হয়ে থাকবে। আল্লাহ কোরআনের উপর তো কোনো কিছু নেই, কোরআনটা তো আমরা সবাই বিশ্বাস করি। আমিও কোরআন শরীফ থেকে কই, তারাও কোরআন শরীফ থেকে কই। এরা যদি কোরআন শরীফ থেকে মিথ্যে কথা কয়, তাও আমি মেনে নেব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইটাই। আব্বা, মাহফুজ, আমি কোরআন শরীফ আনতে যাইতেছি। তোমরা যদি অপরাধ কইরা না থাকো, তাইলে কোরআন শরীফের পরে হাত রাইখা কইবা যে আমরা অন্যায় করি নাই। আর যদি অন্যায় কইরা থাকো, তাইলেও যদি তোমরা সৌ, তোমরা তো পাপী হইলাই। যাক, আমি কোরআন শরীফ আনতে না যাচ্ছি। ভাইজান, এই জায়গায় একটা কথা আছে। এই জায়গায় যে কোরআন শরীফের কথা আসছে, কোরআন শরীফ শোয়ার দরকার নেই। যদি আমরা আমাকে ভুলটা স্বীকার করি, তাইলে এই জায়গার মধ্যে কি বিচারটা হইব এটা আমরা দেখব। আমরা ভুল করছি, কে? আমি ভুল করছি, আব্বারটা আমি জানি না। আব্বা, না, আমি তো তেমন কিছু। থাক, আমার যা বোঝার আমি বুঝা গেছি। আব্বা, আসলে আমি আপনার মায়েরে ভুল বুঝছিলাম। তার কারণে আমি মনে করছিলাম আমার রক্তের মানুষ যেটা কইতেছে এটাই ঠিক, আর এটা পরের মাইয়া। হে মনে হয় চাইতেছে না যে আমি আমার আব্বা আমার ছোট ভাইরে নিয়ে এই সংসারে থাকি। প্রত্যেকটা সংসারের মধ্যেই তো দেখি যে বউ বিয়ে করে আসার পরে স্বামীরে নিয়ে আলাদা হইতে চাই। আমি সেই চিন্তা করে মনে করছি আপনার মেয়ে মনে হয় নাটক সাজায় আমারে বারবার এই কথাগুলান কয়। কিন্তু আমি বুঝছি আপনার মায়া অনেক কষ্ট সহ্য কইরা আমার সাথে এতদিন সংসার করছে। তাই আপনার মায়া না, এখন আমি ঘোষণা দিতেছি, আমি আমার বাপ এবং ভাইরে আমার জীবন থেকে ভিন্ন করে দিলাম। খুশি হয়েছে তোমরা? আজকের পর থেকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোমরা তোমাদের মতো, আমি আমার বউরে নিয়ে আলাদা থাকুম। এইটাই হইল আমার সিদ্ধান্ত। আব্বা, শেফা, আমার সাথে চলো। চল।